বটমে যেহেতু চলে আসছে তাহলে বটম ডেড সাইড, ঠিক আছে, বিডিসি। তাহলে পিস্টনটা আসলে টিডিসি এবং বিডিসির মধ্যে কি এরকম রেসিপ্রোকেট করবে বা আপ অ্যান্ড ডাউন মোশনে থাকবে, ঠিক আছে। সো আমি আবার ইনিশিয়াল পজিশনে নিয়ে আসলাম। ওকে, এখন দেখো সবার শুরুতে আমাদের বেসিক প্রিন্সিপালটা কি, একটা ইঞ্জিনের বেসিক কাজটা কি? ফুয়েল নেয় না, ফুয়েলকে আপনা আপনি জ্বলে নাকি অক্সিজেন লাগে? অক্সিজেন লাগে। তার মানে ফুয়েল আসতে হবে, অক্সিজেন আসতে হবে বা এয়ার আসতে হবে, তাই এয়ারের মধ্যে অক্সিজেন থাকে। এবং শুধু কি ফুয়েল এবং এয়ার আসলেই হবে? স্পার্ক কখনো লাগে কখনো লাগে না, তার থেকেও আরও ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আচ্ছা মনে করো এই রুমে যদি আমি ডিজেল ছিটাই দেই অথবা ঢেলে দেই আর এখানে তো এয়ার আছে, রুমে কি আগুন লাগবে? আগুন লাগবে না। যদি এরকম হয় এই রুমের টেম্পারেচার অনেক হাই, ধরো 250 ডিগ্রি সেলসিয়াস, এই 250 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে অক্সিজেন আছে। এখন যদি আমি তেল এরকমভাবে ছিটাই দিই এখন লাগবে কি? কারণ আমরা জানি যে রুমের টেম্পারেচার হাই, রুমের টেম্পারেচার যেহেতু হাই তার মানে রুমের মধ্যে যে এয়ারের পার্টিকেল আছে ওই পার্টিকেলগুলোর মোশন কি? বিক্ষিপ্ত, স্পোরাডিক। সো এই বিক্ষিপ্ত মোশনের কারণে কী হবে? একে অন্যের উপরে এসে কলিশন হবে, স্ট্রাইক করবে না। আসলে এই দুনিয়ায় কম্বাসন মানে কি? এই যে তোমরা যে মোম জ্বালাইছো না, তোমরা যে মোম জ্বালানোর পর যে একটা ফ্লেম দেখতে পাও, এটা আসলে কি? খুব ভালো করে খেয়াল করছো, মোমের ফ্লেমটা নিচের দিকে যদি একটু স্টিলের কোনো কিছু নিয়ে আসো তখন দেখবা যে ওটা কিছুটা ভিজে গেছে, দেখবা যে কিছুটা হচ্ছে মোমের ব্যাপার দ্বারা ভিজে আছে। সো এটা আসলে কি হয়, মোম যে তোমরা দেখতেছো ওই মোমের ভিতরে কি থাকে? হাইড্রোকার্বন থাকে না? হাইড্রোকার্বন আর অক্সিজেন ভ্যাপার অবস্থায়, গ্যাস অবস্থায় একে অপরে প্রচুর পলিউশন করতেছে। এই পলিউশনের ফলে হইতেছে তাদের এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে। এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা আমরা লাইট আকারে দেখতে পাচ্ছি বা তাপ আকারে আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের বেসিক জিনিসটা হইতেছে আমাকে এয়ার এবং ফুয়েল আসতে হবে। সেকেন্ড কন্ডিশন হইতেছে এয়ার এবং ফুয়েলে যথেষ্ট হাই টেম্পারেচার উঠাই দেওয়া। যদি হাই টেম্পারেচারে উঠে তাহলে আগুনটা লাগবে। তো প্রথম কাজটা কি হবে? সাক করে এয়ার বা ফুয়েল নিয়ে আসা, তাই তো? সো এই কাজটা কীভাবে করবো? কি আইডিয়া আছে তোমাদের? ইউজ করছো? সিরিঞ্জ ইউজ করছো? ছোটোবেলায় হচ্ছে আমরা অনেক সময় দেখতাম, ছোটোবেলায় ফ্যামিলিতে অনেকে হচ্ছে দিত স্যালাইন দিত। তো দেন আমরা হচ্ছে ওই স্যালাইনের মধ্যে হচ্ছে থাকে না, ওইখানে তো সুচ থাকে বা হচ্ছে ওইখানে যে সুই দিয়ে হচ্ছে যে সিরিঞ্জ ইউজ করে যে হচ্ছে মেডিসিন অ্যাড করতো, এগুলো তো থাকতো, তাই না? এগুলোতে আমরা খেলাধুলা করছি ছোটোবেলায়। তো ওইখানে ভালো করে যদি খেয়াল করো, সিরিঞ্জে কী করা হয়, পিস্টনটা কিন্তু টান দাও তাহলে কি বাইরে থেকে হচ্ছে লিকুইড পানিটা ভেতরে আস্তে আস্তে আসে। আসলে কীভাবে আসে? তুমি যখন আসলে সিরিঞ্জটা টান দাও, পিস্টনটা তুমি যখন টান দাও তখন ভেতরে এমটি হয়ে যায়, ভেতরে হচ্ছে একদম বায়ু শূন্য হয়ে যায়, নাথিং। বাট বাইরে কি আছে? এয়ার আছে। সো বাইরে এয়ারের প্রেশার তো 1 বার। সো ওই বাইরের হাই প্রেশারে কী করা হয়, ঠেলে হচ্ছে পানিটাকে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা। এক্স্যাক্টলি এই কাজটা আমাদের এখানে হয়। যখন দেখবা এটা যখন নিচের দিকে নামতেছে, দেখো এই ভাল্বটা খুলে যাচ্ছে, তাই না? আরও নিচের দিকে নামলো, সো ম্যাক্সিমাম নামতেছে। ওকে, তাহলে পিস্টনটা ওপর থেকে নিচের দিকে আসছে, একটা ভাল্ব কিন্তু খুলে গেছে।
ভাল্বটা খুলতে হবে কেন? কারণ আমরা বুঝতেই পারতেছি বাইরে থেকে কিছু ভেতরে আসতে হলে অবশ্যই আমাদের এই ভাল্বটা খুলতে হবে। এখন যেহেতু এটার মধ্যে কি ছিল, প্রেশার লো হয়ে গেছিল, সেহেতু বাইরে থেকে আমাকে, ধরো এই ক্ষেত্রে আমার কি আসলো, সাপোজ এয়ার ফুয়েলের মিক্সচার আসছে, যদি এটা ভ্যারি করবে একটু পরে আমরা দেখবো। ধরো এয়ার ফুয়েলের মিক্সচারটা ভিতরে আসলো, তো এর নাম হলো কি, বাইরে থেকে ভেতরে সাক করে নিয়ে আসলো না, সো এর নাম হচ্ছে সাকশন। সাকশন বা ইনটেক, সাকশনও বলি অথবা আমরা ইনটেকও বলি। আবার দেখাচ্ছি, তার মানে পিস্টনটা আগে টপে ছিল, টপ থেকে দেখো টপে ছিল, আমি যদি 180 ডিগ্রি ঘুরাই, ঠিক 180 ডিগ্রি যখন ঘুরাইছি, 180 ডিগ্রি যখন, সরি 180 ডিগ্রি যখন আমরা ঘুরাইছি, তখন পিস্টনটা উপর থেকে নিচের দিকে চলে আসছে, আমার সাকশন হয়ে গেছে। এখন কি করব? সাকশন তো হইলো, এখন কি কম্বাসন ঘটাতে পারবে ওটা? সাকশনে আমি সাপোজ এয়ার এবং ফুয়েলের মিক্সচারটাকে আমি সাকশন ঘটায় নিয়ে আসলাম, আমার সিলিন্ডার ভর্তি কি আছে, এয়ার এবং ফুয়েল, বাট এখন কি তারা সাফিসিয়েন্ট কম্বাসন আসার জন্য? কম্বাসন আসার জন্য সাফিসিয়েন্ট, তাহলে কী করতে হবে? টেম্পারেচার বাড়াতে হবে। টেম্পারেচার কীভাবে বাড়াতে পারি? এটাকে যদি আমি আবার পিস্টনটাকে আমি উপর থেকে, নিচের থেকে উপর দিকে যদি ওঠাই, তাহলে কী হবে? ভিতরে ভলিউম কমবে না? আমরা জানি ভলিউম কমলে কী করবে? কম্প্রেসড হবে, টেম্পারেচার বাড়বে। সো এখন দেখো, আবার দেখাচ্ছি, এটা ছিল আমাদের হচ্ছে সাকশন। ওকে, সাকশন কমপ্লিট। এখন হচ্ছে আমাদের পিস্টনটা উপর দিকে উঠবে আস্তে আস্তে। সো আস্তে আস্তে আগাই, উপর দিকে উঠতেছে, চলে আসছে। এখন কি কোনো ভালভ খুলছিল? কারণ আমরা জানি কোনো দৃশ্যে কম্প্রেস করতে হলে কী করবো? চেম্বারটাকে পুরো অবশ্যই ক্লোজ করতে হবে। এই কারণে দুইটা ভালভই কি ক্লোজ ছিল। এখন পিস্টনটা যদি উপরে চলে আসে, তাহলে আমি জানি আমার মিক্সারকে সাফিসিয়েন্টলি কম্প্রেস করব। এবং সাফিসিয়েন্টলি যদি কম্প্রেসড হয়, ভিতরের প্রেশার প্রায় হচ্ছে 50 গুণ বা তারও বেশি বেড়ে যেতে পারে, আর টেম্পারেচার হচ্ছে প্রায় 280 বা 300 এর কাছাকাছি চলে যেতে পারে। এখন কিন্তু তাদের মধ্যে যথেষ্ট মলিকুলার কাইনেটিক এনার্জি আছে, যেটা টেম্পারেচার থাকে। এখন কিন্তু হাইড্রোকার্বন এবং অক্সিজেন গুতাগুতি করার ফলে একটা রিয়াকশন হয়ে যাবে, এক্সোথার্মিক রিয়াকশন হয়ে যাবে। এখন মনে করো এক্সোথার্মিক রিয়াকশন হইল, ঠিক আছে? আচ্ছা, মনে করো এই রুমে আছে তোমরা, এখন তোমাদের মনে করো অবস্থা আছে এরকম যে তোমাদের মনে করো আমি অনেক খাবার দিলাম, সাপোজ মনে করো ফিস্টের মতো একটা আয়োজন করবো, এখন অনেক খাবার খাইছো, তো শরীর এনার্জি কন্টেন্ট বেশি, এই রুমটা কি তখন তোমার জন্য সাফিসিয়েন্ট মনে হবে? কারণ এনার্জি বেশি মানে কি, তুমি ছোটাছুটি একটু বেশি করতে পারবে, মানে বাথরুমে বেশি করবে, ঠিক আছে? ওর কান ধরে টান মারবে অথবা চুল ধরে এটা টান মারবে, মানে এরকম যত মানুষের ভিতরে সুখ থাকে যা করে। এই মানুষ কখন বেশি পাপাচারে লিপ্ত হয়? অন্তরে সুখ থাকে বেশি, তাই না? মনে করো তোমার শরীরে একটা রোগ দিয়ে দিল, ওর শরীরে মনে করো একটা রোগ, কী রোগ দিল? যে পাশের জন বিশেষ একটা রোগ দিতে চাচ্ছে, সেটা বুঝতে পারছি। ধরো ওর একটা রোগ আল্লাহ না দেখ হইল, ও রোগ যদি হয়, সাপোজ মনে করো ফ্যাটি লিভার হয়েছে, মনে করো এখন ওই রোগটা যদি হয় এবং সে যদি ওকে প্যারা দেয়, ও কি ওই পাশের জন ওর ক্ষতি করার চিন্তার মাথায় আসবে? আসবে না, কারণ ও নিজের চিন্তা করে ফুল পাইতেছে না, ওর চিন্তা করবো। বাট ওর মনে যদি আনন্দ, ফুর্তি, এনার্জি সবই আছে, তখন কিন্তু ও দেখা গেছে যে ওর ক্ষতি কেমনে করা যায়, তার ক্ষতি কেমনে করা যায়, মেয়েদেরও বাদ দিবে না, ওদের ক্ষতি কীভাবে করা যায়, পজিটিভ ক্ষতি। ওকে, এসব দুষ্টু বুদ্ধি চিন্তা মাথায় আসবে। সিমিলারলি তোমাদের ভেতর এনার্জি কন্টেন্ট যদি অনেক বেশি হয়, এই রুমটা কি তোমার জন্য সাফিসিয়েন্ট? তোমার কি আরও জায়গা লাগবে না? আরও জায়গা লাগবে। সিমিলারলি
এটাকে বলা হয়, আচ্ছা তোমার মধ্যে এনার্জি কন্টেন্ট যত বাড়বে তোমার এক্সপান্ড করার টেন্ডেন্সি তত বাড়বে নাকি কমবে? ভয়টা গেল। আচ্ছা কত ঘুমাবা, কত ঘন্টা ঘুমাবা? একটা সময় তো জেগে উঠবা। যেটা বলতেছিলাম, আসলে কম্বাশনটা যখন হইল গ্যাসগুলা এক্সট্রিমলি রিলিজ, মানে গ্যাসগুলো হচ্ছে হাই কাইনেটিক এনার্জিতে থ্রো করে। অথবা মনে করো সাপোজ তোমরা এক একটা পার্টিকেল তোমাদের ভিতরে হঠাৎ করে ইনজেকশনের মাধ্যমে হিউজ এনার্জি দিয়ে দিল, গ্যাস হবে এরকম তুমি দেওয়াল ফুটো ফুটো করে বাইরে চলে আসবে। মানে তোমার এনার্জি কন্টেন্ট বা কাইনেটিক এনার্জি এত বেশি হবে, তুমি দেওয়াল একদম এত জোরে জোরে দেওয়ালে আসছে পড়বা যে ভেঙে চলে একদম তুমি বেরোয় চলে যাবে। এই কাজটা এখানে হবে আফটার কম্বাশন। এই পিস্টনের যে মাথাটা আছে না, এই পিস্টনের মাথাটাকে জোরে পুশ করবে। গ্যাস হচ্ছে অনেক ফোর্সে অনেক প্রেশারে পুশ করবে। পুশ যদি করে তাহলে আমাদের এই পিস্টনটা দেখবা উপরের থেকে এবার নিচের দিকে যাওয়া শুরু করবে। এটাকে বলা হয় এক্সপানশন। এটাকে বলা হয় এক্সপানশন স্ট্রোক বা এক্সপানশন। সো প্রথমে দেখো সাকশন, কম্প্রেশন, এবার কম্বাশন হয়ে গেছে, এক্সপানশন। আচ্ছা এখন মনে করো তোমরা হচ্ছে আমার ধরো হচ্ছে ওয়ার্কার, তো তোমাদের তুমি একটা কাজ করো, ধরো মনে করো কী কাজ করো, মাটি কাটা। সেটাও তোমাদের মাটি কাটাই, সারাদিন মাটি কাটাইছে। মাটি কাটানোর পর তোমরা কি আমাদের খুব বেশি ইউজফুল হবে? ইউজফুল হবে আর তোমার মধ্যে যত পটেনশিয়াল এনার্জি ছিল আমি তো সব সারাদিনে মাটি কাটাই নিয়ে ফেলছি, কাইন্ড অফ কনজিউম করে ফেলছি। এখন তোমার ভিতর যা আছে সেটা কি? ক্লান্তি, টার্ন ওভার, ফ্যাটিক, টায়ার্ডনেস, এইসব যত নেগেটিভ জিনিসপাতি আছে তোমার। সো এখন কি তুমি আমার জন্য ইউজফুল? তো কী করবো? সুইপ আউট করে দিই। মানে সুইপ আউট মানে হইতেছে, সোজা বাংলা কথা হইতেছে কিক আউট। তো তোমরা যাও, এখন আর দরকার নাই, আমি অন্য গ্রুপ নিয়ে আসবো। এটা সিমিলারলি এক্সপানশন করার পর এই বার্নিং হয়ে গেছে, কম্বাশন হয়েছে না, কম্বাশন হওয়ার পর যে গ্যাসটা ছিল, ওইলে যে এলিমেন্ট ছিল ওইগুলো কি পুড়ে গেছে না? পুড়ে যাওয়ার পর যে এক্সস্ট আছে বা যেটা অবশিষ্ট যেটা আছে ওটা কি আমার জন্য ইউজফুল না? ইউজফুল না। ওটা কী করতে হবে? সুইপ আউট বা কিক আউট করবে। সো আমি কি করব? দেখবা এটাকে বের করে দেওয়ার জন্য আগেই কিন্তু একটা ভালভ খুলে আসে, তাই না? পার্শিয়ালি খুলে আসে। সো পিস্টনটা কী করবে? আস্তে আস্তে উপর দিকে উঠলে দেখো পিস্টনটা আস্তে আস্তে উপর দিকে উঠবে, ভালভটা আরও বেশি খুলছে এবং সে কী করবে? যে বার্নিং যে প্রোডাক্টটা ছিল ওই বার্নিং প্রোডাক্টকে সে হচ্ছে পুশ করে বের করে দেবে। দেখো পুশ করে বের করে দিচ্ছে। সিমিলারলি আবার দেখো এখন আবার কি শুরু হবে সাইকেলটা? আবার সাকশন, কম্প্রেশন, এক্সপানশন বা পাওয়ার, এক্সস্ট। ঠিক আছে, সাকশন আমরা জানি সাকশনের সময় ইনটেক ভালভ করবে। নাম্বার ভালভটা মানে মেইন কাজ করে। হ্যাঁ এই ভালভটা, এটাকে আমি এখন ভালভে আসতেছি। আমরা যদি দেখি এই যে নিচে যখন নামলো, সাকশন যখন হইল, সাকশনের সময় কি ভালভটা খুলে গেছে না? তো ভালভটা খুলেছিল না? এর নাম হচ্ছে সাকশন ভালভ অথবা ইনটেক ভালভ। ইনটেক ভালভ অথবা সাকশন ভালভ। আমরা জানি যে সাকশনের সময় সাকশন ভালভটা করে, দেন সাকশনের পর আমরা জানি আছে কম্প্রেশন। কম্প্রেশনে দেখবো আমাদের সাকশন ভালভ আর এই ভালভটা দুটোই কি থাকবে? ক্লোজড অবস্থায়। সো কম্প্রেশন হয়ে গেল, কম্প্রেশনের পর এক্সপানশন। এক্সপানশনের একদম শেষের দিকে গিয়ে দেখো, এক্সপানশনের শেষের দিকে গিয়ে আমার একটা ভালভ খুলে গেছে। এটার নাম কি? আউটলেট। আউট করে দিবে না, অথবা এক্সস্ট ভালভ। তোমরা কি এক্সস্ট কথাটা ইউজ করো না? যে অনেক এক্সস্টিভ লাগতেছে, একই জিনিস। মানে হচ্ছে তোমার ভিতরে যে পটেনশিয়াল এনার্জি ছিল সেটা মোটামুটি ক্ষয় হয়ে গেছে, অন্য কেউ কনজিউম করে ফেলছে।
সো দেন হচ্ছে এটা আমাদের এক্সস্ট, ঠিক আছে। এভাবে হচ্ছে একটা নর্মাল আইসি ইঞ্জিন, মানে ইন্টারনাল কম্বাসন কারণ আমরা দেখলাম যে কম্বাসনটা হয় কোথায়, ইঞ্জিনের ভেতরে, তাই না, সিলিন্ডারের মধ্যে। সো আমরা কি বেসিক প্রিন্সিপালটা জানলাম, এখন বিভিন্ন পার্টস দেখি। হ্যাঁ, বলুন। এগুলো যে মানে পিস্টনগুলো যে মানে বারবার মুভ করছে, এটার জন্য কি যে ফ্লাইওভার এটা জন্য ঘুরে না, এটা ভালো একটা কোশ্চেন। এখন চলে এখন তোমরা সবাই যাবে দেবো মানে এটা যে সবাই হচ্ছে একটু পেছনে, এটার আমি একটু ঘুরাচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই একটু, এখানে একটা রডের মতো আছে, তাই না, এই যে এটা সাদাটা, এটার দিকে খেয়াল করো, আমি এটা ঘুরাচ্ছি, ঠিক আছে। কি হইতেছে এখানে, ঘুরতেছে ঘুরতেছে, আর কিছু হচ্ছে, হ্যাঁ। ঘুরতেছে এটা তো রিক্সাওয়ালা দেখলে আমাকে একটু অ্যান্সার দিতে, স্যার ঘুরতেছে কিছু একটা, এটা কি ইঞ্জিনিয়ারের অবজারভেশন। আবার দেখো কি হচ্ছে, খেয়াল করো কি হচ্ছে এখানে, ওই যে নিচেরটাকে প্রেশার করতেছে, ওই যে প্রেশারগুলোকে, হ্যাঁ এটা একটা ডিজাইন আছে না, একটু এক্সটেন্ডেড না, হ্যাঁ বুঝতেই পারতেছি। ও যখন ঘুরতে ঘুরতে নিচের দিকে যাচ্ছে, তখনই কিন্তু স্প্রিং এর মতো একটা জিনিস আছে, ওটাতে পুশ করতেছে, তাই না। ওই যখন পুশ করতেছে তখনই বারটা করতেছে, ও হ্যাঁ, তো ও পাওয়ার পাচ্ছে কোথায় থেকে, ফ্লাইওয়েল আলটিমেট পাওয়ার যায় কোথায়, এই ইঞ্জিনের ভিতর থেকে পাওয়ারটা গেল কোথায়, শোনো ফ্লাইওয়েল আইওরে তো কিছু পাওয়ার স্টোর করে রাখে, এটা পরে আসতেছে। মেন পাওয়ারটা যায় কি, শ্যাফটে যায় না, শেফ একটা রড থাকে না, রড রড থেকে শ্যাফটে মূলত পাওয়ারটা যায়, ওই শ্যাফটের সাথে লাগানো আছে, এই রডের সাথে একটা চেইন দ্বারা, এই যেখানে দেখছো আছে, তার সাথে লাগানো, এটা শ্যাফটের সাথে দেখা যাচ্ছে এটা। তো আমি যদি ঘুরাই তাহলে কি হইতেছে, পাওয়ারটা যাচ্ছে কই, আলটিমেটলি এই শ্যাফট থেকে কি আরেকটা রডে যাচ্ছে না, হ্যাঁ, রড মানে এখানে শ্যাফট, তো এই শ্যাফটটার নাম কি হবে, আচ্ছা আগে বলো এটার নাম কি, এটা কোনোদিন দেখছো এরকম এক্সটেন্ডেড ডিজাইন দেখছো, না দেখো নাই, আদৌ কি দেখছো তোমরা, কিছুই তো দেখো নাই। এই যে এক্সটেন্ডেড ডিজাইন, এটার নাম হইতেছে CAM, ক্যাম্প, এটার নাম হচ্ছে ক্যাম্প। তাহলে এই ক্যাম্প যে শ্যাফটটা ধরে রাখছে তার নাম কি হওয়া উচিত, ক্যাম হোল্ডার ক্যাম্প শ্যাফট, এটা হচ্ছে কি ক্যাম্প শ্যাফট, এর কাজ কি, ভালভ অপারেট করে, হ্যাঁ, ভালভকে কখন খুলবে কখন বন্ধ করবে সেটা অপারেট করবে। ওকে, তার মানে এর রিলেশন কার সাথে দেওয়া আছে, ইঞ্জিনের স্পিডের সাথে, কারণ ইঞ্জিন যতবার ঘুরবে শ্যাফটও ততবার ঘুরবে, ওই রিলেশনটা কি এখানে ম্যাথমেটিক্যালি দেন এটা মেকানিক্যালি রিলেট করা। সো এটাকে দেখলাম কি ক্যাম শ্যাফট, আর এটার নাম হচ্ছে এক্সটেন্ডেড পার্টটার নাম হচ্ছে ক্যাম। বুঝছো? গুলাই কি মানে যে সিলিন্ডারটা যে বাল্বগুলোকে প্রেস করে তারপরে Press করে। পাতের ছবি তুলে, পায়ের ছবি তুলে হয় এটাই দেখো, এই যে খুব ভালো করে দেখো, এই যে ভালটা না এর সাথে স্প্রিং লোডেড না, তাহলে দেখো বুঝতে পারতেছো, দেখো ওই যে ওটা কিন্তু পুশ করতেছে, পুশ করে নিচের দিকে নামাচ্ছে, আচ্ছা আমি কেটে দেবো ঠিক আছে, বুঝতে পারছো, ওকে। তার মানে ক্যাম কি শ্যাফট, ক্যাম শ্যাফট কি, কানেক্ট রড, সরি মেন শ্যাফটটা কি সেটা বুঝলাম, এটাও বুঝলাম যে ভালভ ঘুরে থাকে, তার নামও আমরা দেখলাম যে পিস্টন থাকে, সিলিন্ডারও দেখছি আমরা, ভেতরে যেটা আপ অ্যান্ড ডাউন করতেছে, যে যে চেম্বারের মধ্যে সিলিন্ডার,
দেন এই যে যে সাদা যে রডটা এর নাম কি? কানেক্টিং রড। কানেক্টিং রড যার সাথে কানেক্ট থাকে তার এই যে কালা পোর্শনটা নাম হচ্ছে ক্র্যাঙ্ক। আর আলটিমেট ক্র্যাঙ্ক লাগানো থাকে হচ্ছে কি শাফটের সাথে। ঠিক আছে। এখন অনেকে বললে আমি কিনা হাত দিয়ে ঘোরাবো। এখন বলো আমি যদি টাইটানিকের ইঞ্জিন দেখছো না? টাইটানিক দেখছো না? হ্যাঁ দেখছি স্যার। টাইটানিক অবশ্যই দেখছো। টাইটানিকের ইঞ্জিন রুম দেখছো? অনেক বড় বিশাল। কি টাইটানিক দেখো? এই আবার কে দেখবা? তোমরা তো টাইটানিক দেখছো, যেটা দেখার কথা ওটা দেখো নাই। আর ওখানে একটা ট্যুরের ব্যবস্থা করে। দেখছো তো তোমাদের ইন্টারেস্ট অন্য জায়গায়, অন্য কিছু দেখছো। এখন খুব ভালো করে যদি খেয়াল করো দেখবা যে ইঞ্জিন রুমটা ছিল বিশাল বড়। হ্যাঁ অনেক একটা জাহাজের ইঞ্জিন সাইজ প্রায় 2-3 তলা বিল্ডিং এর সমান। অত বড় ইঞ্জিনকে আমি হাতে যাই ঘুরাতে পারবো যে বাবা তুমি একটু ঘুরো পারবো? না স্যার। ওটা আসলে ম্যানুয়ালি ঘোরানো হয় না, তার জন্য একটা থাকে ইলেকট্রিক ডিভাইস থাকে মোটর, তো তার জন্য আরেকটা ইঞ্জিনই থাকে, আমাদের একটা ছোটো একটা ইঞ্জিনই থাকে যার কাজ হচ্ছে কি এটাকে ইনিশিয়েট করে। ঠিক আছে, এটাকে ইনিশিয়েট করে। তোমরা দেখো না বাইকে যখন তোমরা স্টার্ট দাও একটা শব্দ হয় না? হ্যাঁ ওই যে শব্দ হয় ওর নাম হচ্ছে ক্র্যাঙ্কিং। ওই শব্দটা হয় হলো মোটরের থেকে, চাবিটার সাথে সাথে একটা শব্দ হয় না? ওই শব্দটা আসলে মোটরের। মোটর কি করে এটাকে ঘোরায়, নাকি তুমি যাই ঘোরাও? মোটর মোটর পাওয়ার করে মানে পেট্রোল দিয়ে। ব্যাটারি থেকে, ব্যাটারি থাকে। আর ব্যাটারি চার্জ হয় কোথেকে? যখন মোশনে থাকে। তোমরা যেন একটা গাড়ি যত চলে ওইখানে থাকে ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে না? মানে স্যার স্টক এনার্জি আগে থেকেই থাকে। হ্যাঁ, আমরা তো জানি যদি কোনো জিনিস ঘুরে, আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো জিনিস ঘুরে, সরি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো জিনিস ঘুরে ইলেকট্রিসিটি প্রডিউস করে না? হ্যাঁ জাস্ট ওইভাবে হইতেছে ওই ইলেকট্রিসিটি প্রডিউস করে, দেন কন্টিনিউয়াসলি চার্জ হয়। এখানে দেখবা বাইক স্টার্ট দেওয়ার পর তুমি স্পিড যত বাড়াবা আলো তত বাড়ে, তাই না? কারণ ইলেকট্রিসিটি বেশি পাচ্ছে। সো এর একটা নাম আছে, এর নাম কি উচিত বলো? মোটর তো ঠিক আছে, ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর তাও ঠিক আছে। বাহ ইন্ডাকশন মোটর তো আমরা জানি এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে, সেটা আমরা জানি। আমরা ইলেকট্রিক মেশিন যখন করবো তখন আমরা দেখব। বাট আরেকটা কি আছে, এটা কি করে আসলে? ইনিশিয়েট করে না, হ্যাঁ স্যার স্টক এনার্জি স্টার্ট দেয় না, সে নাম হচ্ছে স্টার্টার মোটর। স্টার্টার মোটর। সো স্টার্টার মোটরে চিনলাম। আর এটা তো চিনি, এটা ফ্লাই হুইল। তুই কি বলতে পারবা ফ্লাই হুইলের কাজ কি? আচ্ছা মনে করো, হ্যাঁ বলছেন নিজে বলছি নাকি? এনার্জি মনে করো তুমি প্রতিদিন ইনকাম করো 1000 টাকা, ব্যয়ও তোমার 1000 টাকা, চালটা তারপর হচ্ছে সংসার চালাইতে যেটা খরচ হয়ে যায়। তোমার কি ব্যাংকের দরকার আছে? কারণ ও তো জীবনটা লাভ নাই লস না জীবনই জীবনটাই লস। ইনকামই করে 1000 টাকা, খরচ 1000 টাকা, তার মানে হাতে হাতে কিছুই তো নাই। তার জন্য ব্যাংকের দরকার। ব্যাংক কার জন্য দরকার আছে? মনে করো ও অনেক এলাকার চেয়ারম্যান, এখন তো একটা সময় মনে করো 400-500 বস্তা চাল মেরে দিচ্ছে, পকেট তো মনে করো গরম, এখন ওই টাকা তো রাখতে হবে, কত ব্যাংক লাগবে না? ওর ব্যাংক লাগবে। সো এটা হচ্ছে সেই ব্যাংক, যখন এক্সেস টাকা আছে তখন তুমি এক্সেস টাকাটা ব্যাংকে জমা রাখো। সো যখন এক্সেস এনার্জি পায়, ও এক্সেস এনার্জি কি করে? স্টোর করে রাখে ইন ফর্ম অফ কাইনেটিক এনার্জি, I ওমেগা স্কোয়ার। ও ঠিক আছে, কাইনেটিক এনার্জি স্টোর করে রাখলে দরকার হয় কখন? খুব ভালো করে খেয়াল করো, এই সাকশনের সময় কি পাওয়ার আমি দেই নাকি পাই? মানে সাকশনের সময় পাওয়ার লাগে নাকি পাই? সাকশনের সময় পাওয়ার লাগে, গেল সাকশন। কম্প্রেশনের সময় পাওয়ার তো আরো, কম্প্রেশনের সময় বুঝতে পারতেছো এটাকে আরো বেশি লাগে, যে কম্প্রেস করতে করতে হিউজ ভলিউম কমানো হয়, পাওয়ার আরও লাগলো। তারপরে সাকশনে পাওয়ার লাগলো, কম্প্রেশনে পাওয়ার লাগলো। এক্সপানশনের সময় কি হয়? তখন পাওয়ার লাগে না, উল্টা পাওয়ার পাই, পাই আমরা। কারণ এখানে কম্বাকশন হয়, এক্সোথার্মিক রিয়াকশনের পর হচ্ছে আমরা হিউজ পরিমাণে এনার্জি পাই। এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। ওই এনার্জি আমার আলটিমেট কাজে লাগে। ওইখানে যে এনার্জিটি পাই সে এনার্জিটা এক্সেস,
কিছু এনার্জি এক্সেস থাকে। সো এক্সেস এনার্জিটা কী করে এই গাড়ি তো চালাই, প্লাস এক্সেস এনার্জিটা এই ফ্লাইহুইলটা স্টোর করে রাখে, যাতে সাকশন, এক্সস্ট, কম্প্রেশনে পাওয়ারটা প্রোভাইড করতে পারে। মানে এই দেশে মানে ব্যাংক যেমন বিপদের বন্ধু, যখন তুমি মনে করো সাপোজ তোমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, ব্যাংকে গিয়ে কী করো, টাকা দেওয়া হবে। প্রথমে সাকশন আর কম্প্রেশনের যে এর মোটর এনার্জি যেন প্রথমে স্টার্টটা ইনিশিয়েট করো, রেকর্ডিং এই মোটরটা স্টার্টটা ইনিশিয়েট করার পর ও বাই টাটা, ও হচ্ছে তখন কমাই চলে যাবে স্টার্ট দিয়ে। এখানে মেকানিজম আছে সেটা যতক্ষণ পর্যন্ত ওরা ওইটা কোনো কাজ করে না, ওর কাজ হচ্ছে ইনিশিয়ালি ক্র্যাঙ্কিং করা। ক্র্যাঙ্কিং মানে যে হাতে ঝুলাইতেছি, এটার নাম হচ্ছে ক্র্যাঙ্কিং। সো ইনিশিয়ালি কী করবো, ক্র্যাঙ্কিং করে কয়েক সেকেন্ড চলে দেন চলে যাবে। তারপর যে ওটা ঘোরানোর জন্য যে পাওয়ারটা লাগে সম্পূর্ণটা তারপর ফ্লাইওভার থেকে আসে। না, তারপর একবার মনে করো ঘুরছে, তো মনে করো সাপোজ 4 বার ঘুরলো, তো 4 বারের মধ্যে একবার পাওয়ার পাইছে না, পাওয়ার তো প্রডিউস হয়েছে। এখন ওর কি দরকার নেই, কারণ ওই পাওয়ার দিয়ে এখানে চলে আসছে, ওই পাওয়ার দেওয়া চলতেছে, আবার ওই পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এখন কন্টিনিউয়াসলি পাওয়ার উৎপাদন হবে এবং পাওয়ার কনজিউম হবে, এখন অটোমেটিক ওটা চলতেই থাকে। সো তোমরা তো কিছু কিছু পার্ট দেখলে তাহলে, তাই না? তোমাদের এক্সপেরিমেন্ট হইতেছে, যে পার্ট দেখতেছো ওই পার্টগুলোকে ড্র করে ওর কাজ কি, কেন দরকার, মেইন ফোকাস হতেছে পার্টস নিয়ে। ঠিক আছে, আমাদের আজকে কোনো পার্টিকুলার ইঞ্জিনের নাম বলছি আমি, ডিজেল, পেট্রোল, অকটেন কিছু বলছি না। কিছুই বলিনি। সো আজকে আমাদের মেন কাজটা হচ্ছে জাস্ট ইঞ্জিনের কী কী বেসিক কম্পোনেন্ট থাকে ওটা নিয়ে। ঠিক আছে, সো আমরা এরপরও 2টা লেকচার দেখবো পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, তখন আমরা আবারও আসবো